টুগেদার ফর এ পিরিয়ড ফ্রেন্ডলি ওয়ার্ল্ড প্রতিপাদ্যে চলতি বছর পালিত হচ্ছে বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস। নারী স্বাস্থ্য সুরক্ষায় নারী বান্ধব পরিবেশ এখনও গড়ে তোলা যায়নি বলছেন ভুক্তভোগী নারীরা। চিকিৎসকরাও বলছেন নারী প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় বড় বাধা মাসিকের সময়ে নিয়ম মেনে না চলতে পারা। সৌজন্যে সেনরা। আলোর পথযাত্রী এই যে রাত্রি এখানে থেমো না। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। নানা কর্মক্ষেত্রে নিয়োজিত নারীর সংখ্যাটাও প্রায় ৩ কোটি। তবে নানা প্রতিবন্ধকতা কাটিয়ে এগিয়ে যাওয়া মেয়েরা নিজের স্বাস্থ্য সুরক্ষা দিতে পারছে কতটা, তা প্রশ্ন বটে। অপরিচ্ছন্ন বাথরুম, মাসিক সময় প্যাড পাওয়া কিংবা সঠিক স্থানে প্যাড ফেলার মতো নানা প্রতিবন্ধকতায় প্রতিনিয়তই মুখোমুখি হতে হচ্ছে কারো না কারো। পিরিয়ডটা সেটা হচ্ছে আমাদের সবসময় ডেট অনুযায়ী হয় না, ডেটের বাইরে হয়ে যায়। তো যে জন্য হচ্ছে সেজন্য পাবলিক টয়লেটের যে একটা ব্যবস্থা থাকা উচিত সরকারের মাধ্যম থেকে, সেটা আসলে সব জায়গায় করা হয় না। এখন যেহেতু আমরা মেট্রো ইউজ করি, মেট্রোতেও কম বেশি ক্লিন থাকে, কিন্তু আসলে ওই যে ডাস্টবিনের যে ইস্যুটা ওটা থাকে না। 13, 14, 15 একটা এজে মেয়েদের মাত্র স্টার্ট হয়, তখন হয়তো তারা বুঝতে পারে না। 6, 7, 8 এই টাইমটাতে ওদের পড়াশোনাতে এটা ইনক্লুড করা উচিত যে হাউ টু ডিল উইথ দিস সিচুয়েশন। নারী স্বাস্থ্য সুরক্ষায় ছোট কিছু উদ্যোগে আনা সম্ভব বড় পরিবর্তন। এটা হয়তো অনেকেই জানে না, মেনস্ট্রুয়াল পিরিয়ড চলাকালীন একটা মেয়ে কতটা মেন্টাল স্ট্রেস বা আদার্স বিভিন্ন জিনিস দিয়ে তারা পার করে। এখানে কোনো লজ্জার বা লুকানোর বিষয়টা নাই, এবং এর জন্য করতে হবে কি যে প্রত্যেকটা জায়গাতে বা মেয়েদের নিজেদের মধ্যে তো সচেতনতা বা এই জায়গার কনসেপশনগুলো ক্লিয়ার করতে হবে। সামাজিক ট্যাবু পুষে না রেখে কর্মপরিবেশ নারীদের জন্য আরো নারী বান্ধব করা গেলে চ্যালেঞ্জিং পেশায় এগিয়ে যাওয়ার পথটা আরো সুগম সম্ভব বলছেন কর্মজীবী নারীরা। দেখা গেল আমি সকালে বেরিয়েছি কিন্তু আমি সুযোগই পেলাম না। এই যে 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত আমি একটা প্যাড ক্যারি করলাম। এখানে অনেক সময় এক ধরনের কাজ করে, যেটা হলো যে আমার নিজের মধ্যে এক ধরনের দ্বিধা কাজ করে যে আমার প্যাডটা লিক করে গেল কিনা। আমার কাছে যেটা মনে হয় যে যেখানে মেয়েদের কর্মক্ষেত্রের জায়গাগুলো আছে সব জায়গাতেই ভেন্ডিং মেশিনটা রাখা উচিত, কারণ হুটহাট কখন আসলে এই বিষয়টা তো বলে কয়ে আসে না, বা অনেক সময় থাকে যে মাসের একটা নির্দিষ্ট সময় আমাদের হয়, কিন্তু কোন তারিখ হবে সেটা কিন্তু আমরা জানি না। মাসিকের সময়ে পরিচ্ছন্নতার নিয়ম মানতে না পারার কারণেই জরায়ুর ক্যান্সার, গর্ভধারণের জটিলতা থেকে বন্ধ্যাত্বের মতো সমস্যায় পড়ার হার এখন অনেক বেশি বলছেন চিকিৎসকরা। জোর দিচ্ছেন সচেতনতা বাড়ানোর উপরও। সবার ফ্লো একরকম না, তারপর আমরা দিনে অ্যাটলিস্ট 3 থেকে 4 বার আসলে প্যাড চেঞ্জ করতে বলি, কারণ ব্লাড কিন্তু খুব ভালো একটা কালচার মিডিয়া, এটাতে জীবাণু খুব তাড়াতাড়ি জন্মায়। এই মেনস্ট্রুয়াল হাইজিন ঠিকমতো মেনটেন না করলে অনেক সময় এগুলোর থেকে আবার টিউব ইনফেকশন, সেখান থেকে আবার বন্ধ্যাত্ব রিলেটেড সমস্যা অনেক সময় তৈরি হয়ে থাকে। ইসমাত জাহান, এটিএন নিউজ, ঢাকা। 290 মিলিমিটার লং, সেনোরা লং, হেভি ফ্লো কোনো ব্যাপার না।